হাতে থাকা মোবাইল দিয়েই কাজ করে প্রতিদিন কিছু না কিছু ইনকাম করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি এমন একটি সাইট দেখাবো যেখানে বাংলাদেশ সহ দেশ বিদেশের সবাই যাদের অবসর সময় রয়েছে অযথা মোবাইলে স্ক্রল করেন তারা কিন্তু প্রতিদিন কাজ করে সামান্য কিছু ইনকাম করতে পারবেন এই সাইট থেকে। তবে এই সাইটগুলোতে খুব বেশি ইনকাম যে হয় তা কিন্তু বলবো না, তবে ধৈর্য সহকারে লেগে থাকলে হাত খরচাটা চলে যায় এই আর কি। এই ভিডিওটি ফিনান্সিয়াল অ্যাডভাইস সম্পর্কে প্রদান করা হয়নি, ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে। এই ধরনের প্ল্যাটফর্মে কাজ করবেন কি না করবেন সেটা সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার। দেখে শুনে বুঝে আপনি সিদ্ধান্ত নেবেন যে এই সাইটে আপনি আসলেই কাজ করবেন কি না। চলুন এই সাইটে কাজ করার জন্য প্রথমেই চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে আমি ক্লিক করলাম। এরপর সার্চ বারে লিখব মাইক্রোজব। এই যে দেখতে পেলেন মাইক্রোজব চলে এসেছে, আমি সার্চ করেছি। এরপর দেখতে পাচ্ছেন microjob.com। এই অ্যাপটা দেখে আপনারা ক্লিক করবেন। এই মাইক্রোজব অ্যাপে আমি ক্লিক করলাম microjob.com। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন যে অ্যারো বাটন, সবুজ আইকন, এই অ্যারো বাটনে আপনি ক্লিক করবেন। এরপর লগ ইন, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। ক্রিয়েট অন নাওতে আপনি ক্লিক করবেন। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এখানে যদি ঠিকঠাক মতো আপনারা অ্যাকাউন্ট করতে পারেন তাহলে অবশ্যই এখানে আপনি কাজ করে ইনকাম করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে লেখা রয়েছে ফুল নেম। আপনার এনআইডি কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা এখানে ইংরেজিতে লিখতে হবে। তারপর রয়েছে ইউজার নেম, আপনার নামের সাথে 2 অক্ষরের বা 3 অক্ষরের সংখ্যা লিখে দিবেন। যেমন ধরুন আমি এক্সাম্পল বলছি, সুরাইয়া 290, সুরাইয়া 360, এরকম নামের সাথে কিছু সংখ্যা লিখে দিবেন, এটাকে ইউজার নেম বলে। ইমেল অ্যাড্রেস, আপনার একটা সক্রিয় ইমেল অ্যাড্রেস এখানে লিখে দিবেন। কান্ট্রি বাংলাদেশ, আপনি যদি অন্য দেশের হন তাহলে এই যে অ্যারো বাটন রয়েছে, অ্যারো বাটনে ক্লিক করলে এখানে দেশগুলো রয়েছে, যে দেশ থেকে কাজ করবেন সেই দেশের নামটা এখানে সিলেক্ট করে দিলে এখানে সিলেক্ট হয়ে যাবে। আমি যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। এরপর পাসওয়ার্ড দিবেন, 8 সংখ্যার অথবা 10 সংখ্যার স্ট্রং পাসওয়ার্ড দিবেন। সেই পাসওয়ার্ডে হ্যাশট্যাগ, %, ক্যাপিটাল লেটার, সংখ্যা এগুলো দিয়ে স্ট্রং পাসওয়ার্ড লিখে দিবেন। এরপর কনফার্ম পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ডটা লিখলেন সেই পাসওয়ার্ডটাই এই কনফার্ম পাসওয়ার্ডে লিখে দিবেন, তাহলে 2টা পাসওয়ার্ড কিন্তু এক হবে। এরপর আই এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস, বাম পাশে দেখতে পাচ্ছেন একটা খালি বক্স রয়েছে, এই বক্সে ক্লিক করে দিবেন। আমি সব কিছু লিখে ফিরে আসছি। সব কিছু আমার পূরণ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে বাম পাশে বক্সের টিক চিহ্ন দিয়েছি। এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে একটি কথা বলে রাখি, যেগুলোতে মনে করেন যে নিচ্ছে না, যেমন ইউজার নেম যদি অ্যাভেলেবল না থাকে তাহলে কিন্তু রেড সিগন্যাল দিবে। আপনি অন্য সংখ্যা দিয়ে বা অন্য নাম দিয়ে ট্রাই করবেন। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে আমি ক্লিক করে দিলাম। সেভ করব না। এরপর দেখতে পাচ্ছেন যে আরেকটি পেজ এলো। এখানে আমরা যে অ্যাকাউন্টটা করলাম এটা কিন্তু আবার ভেরিফাই করতে হবে। ইওর অ্যাকাউন্ট ইজ নট ভেরিফাইড ইয়েট, আমার অ্যাকাউন্টটা এখনও ভেরিফাই হয়নি। এই যে ভেরিফাই নাও রয়েছে না, ভেরিফাই নাওতে ক্লিক করে দিলাম। এরপর নিচে আসুন, অ্যাকাউন্ট ভেরিফিকেশান, নিচে চলে আসুন। এখানে কথাগুলো একটু গুরুত্ব সহকারে শুনবেন। সিলেক্ট ইওর ডকুমেন্ট টাইপ, এই অ্যারো বাটনে আপনি ক্লিক করবেন। এখানে দেখবেন যে আইডি কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, বার্থ সার্টিফিকেট রয়েছে। যাদের আইডি কার্ড রয়েছে তারা আইডি কার্ড দিয়ে করবেন, আর যাদের আইডি কার্ড নেই, পাসপোর্ট রয়েছে, বাইরে রয়েছেন, অথবা আইডি কার্ডও রয়েছে পাসপোর্টও রয়েছে, তারা পাসপোর্ট অথবা আইডি কার্ড যেটা দিয়ে ইচ্ছা করতে পারেন। এরপর ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট, যাদের বয়স 18 বছরের নিচে তারা কিন্তু এই যে জন্ম সনদ দিয়েও করতে পারবেন, সব অপশনই রয়েছে। আমি আইডি কার্ড দিয়ে করব যেহেতু আমার আইডি কার্ড রয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ফুল নেম, আপনি যেটা শো করবেন, এই যে আইডি কার্ড যেমন সিলেক্ট করেছি সেখানে যে নামটা আছে সেই নামটাই এখানে আপনাকে দিতে হবে। এই যে ইওর ডকুমেন্টস অরিজিনাল ফুল নেম, এই ঘরে আপনার আইডি কার্ডে যা আছে সেটাই লিখবেন, অথবা পাসপোর্টে যা আছে সেটাই লিখবেন। এরপর রয়েছে ডকুমেন্ট নাম্বার, যেহেতু আমি আইডি কার্ড দিচ্ছি আইডি কার্ডের নাম্বারটা এখানে দিব। এরপর ডকুমেন্ট ফ্রন্ট সাইড, আপনি আপনার আইডি কার্ডের ছবি
তুলে নেবেন। দুই সাইডেরই ছবি লাগবে। প্রথমে এখানে সামনের সাইড দিতে হবে, আর নিচের ঘরে দেখতে পাচ্ছেন ব্যাক সাইড, এইখানে আইডি কার্ডের পিছনের সাইড আপনাকে আপলোড করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন ফটো, হোল্ড ইউর ডকুমেন্ট নেক্সট টু ইউর ফেস সো বোথ আর ভিজিবল। ডকুমেন্ট মানে আমি যেহেতু আইডি কার্ড শো করছি, আইডি কার্ড হাতে নিয়ে একটি সেলফি তুলতে হবে, সেই সেলফিটা এখানে আপলোড করতে হবে। সব কিছু ওকে হয়ে গেলে সাবমিট ভেরিফিকেশান রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন। আশা করি এগুলো বুঝতে পেরেছেন। আমি এগুলো সাবমিট করে ফিরে আসছি। তারপরেও যদি না বোঝেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের বুঝিয়ে দেব ইনশাল্লাহ। আমি আমার আইডি কার্ডের ফুল নেম দিয়েছি এবং জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়েছি। এরপর রয়েছে ডকুমেন্ট ফ্রন্ট সাইড, এখানে আপনি দুইভাবে দিতে পারেন। এখানে স্ট্যান্ড বাইও ছবি তোলা যাবে অথবা আগেই ছবি তুলে গ্যালারিতে রাখা যাবে। যেমন আমি এই যে আপলোড ফ্রন্ট সাইড ডকুমেন্ট এখানে ক্লিক করছি, এখানে দেখতে পাচ্ছেন নিচে সিলেক্ট ফ্রম গ্যালারি, অর্থাৎ আপনার গ্যালারি থেকেও ছবি নিতে পারেন অথবা ক্যাপচার ইমেজ, আপনি স্ট্যান্ড বাই আইডি কার্ড রেখেও ছবি তুলতে পারেন। আমি গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করে নেব। এখানে আমি একটা কথা বলে রাখি, সব কিছু আমার দেওয়া শেষ, আগেই আমি ছবিগুলো তুলে রেখেছিলাম। এই যে নিচে যে সেলফি তুলবেন সেটাও কিন্তু আগেই গ্যালারিতে তুলে রাখা যায়। সব কিছু একটি করে আপলোড করবেন আর ডান করবেন, তারপর সাবমিট ভেরিফিকেশান রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন। এরপরেও বলছি, যদি সমস্যা হয় অ্যাকাউন্ট তৈরি করতে আমাকে নক দেন, আমি সহযোগিতা করব ইনশাল্লাহ। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশান পেন্ডিং রিভিউতে চলে গেল। তারা ভেরিফাই করবে, করে এটা যখন তারা ভেরিফিকেশান ওকে করে দিবে তখন থেকে আমরা কাজ করতে পারবো। সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যেই হয়ে যায়। তারপরেও এখানে ওনারা লিখে দিয়েছে 1 থেকে 2 বিজনেস ডেজ লাগতে পারে, দেখা যাক কতক্ষণ লাগে আমাদের। আপনি অ্যাকাউন্টটা যে তৈরি করলেন অবশ্যই তথ্যগুলো খুব সুন্দর করে একটি ডায়েরিতে লিখে রাখবেন, পরবর্তীতে লগ ইন করার সময় যেন কোনো সমস্যা না হয়। অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গিয়েছে, আমরা এখন কিভাবে কাজ করব সেটা একটা বাস্তবে হাতে কলমে দেখিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন যে ডান পাশে রয়েছে 3 ডট, এই 3 ডট আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি তো কাজ করব, ব্রাউজ জবস আছে না, ব্রাউজ জবস এখানে আপনি ক্লিক করবেন। এরপর অ্যাভেলেবল জবস কতগুলো রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে। অল ক্যাটাগরিজ, এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করেও কাজ করতে পারেন। অ্যারো বাটনে আমি ক্লিক করলাম, এখানে আপনি কী নিয়ে কাজ করবেন সব কিছুই কিন্তু রয়েছে। এই যে ডাটা এন্ট্রি, ডিসকর্ড, ফেসবুক, জিমেইল অ্যাকাউন্ট সব রয়েছে। আমি একটা ইউটিউবের ভিডিও আপনাদের দেখাচ্ছি। এই যে ইউটিউবে আমি ক্লিক করলাম, আপনার ক্যাটাগরি অনুযায়ী এখানে অনেক কিছুই দেখতে পারবেন। আমি যেহেতু ইউটিউবে সিলেক্ট করেছি, ইউটিউব রিলেটেড এখানে কাজ রয়েছে। এখানে একটি দেখতে পাচ্ছি ইউটিউবে মাইক্রোজব সার্চ করে সাবস্ক্রাইব করুন, এই কাজটাই আমরা করি, 10 সেন্ট পাওয়া যাবে। ইউটিউবে সার্চ এখানে আমি ক্লিক করলাম। এরপর 500 জন এই কাজটা করতে পারবে, 258 জন মাত্র করেছে। নিচে চলে আসুন, এখানে দেখতে পাচ্ছেন জব ডিসক্রিপশান। জব ডিসক্রিপশান খুব মনোযোগ সহকারে পড়বেন, পড়ে তারপরে কাজ করবেন। এখানে ইউটিউবে মাইক্রোজব লিখে সার্চ করে মাইক্রোজব চ্যানেল খুঁজে ভিডিও দেখে লাইক ও সাবস্ক্রাইব করতে বলছে, অর্থাৎ ভিডিওটা দেখতে বলছে, লাইক করতে বলছে, সাবস্ক্রাইব করতে বলছে। ইউটিউবে যাবেন, মাইক্রোজব লিখবেন, তারপরে হাউ টু উইথড্র মানি ফ্রম মাইক্রোজব টাইটেলও এখানে লিখে দিয়েছে। পুরো ভিডিওটা দেখতে হবে, ডাইরেক্ট লিঙ্ক কিন্তু ব্যবহার করা যাবে না। ভুল ভিডিও করলে পেমেন্ট পাবেন না, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। ইনস্ট্রাকশন কি, এখানে ইউটিউব খুলুন, সার্চ দিন মাইক্রোজব, মাইক্রোজব চ্যানেলে যান, হাউ টু উইথড্র মানি ফ্রম মাইক্রোজব ভিডিও ওপেন করুন, পুরো ভিডিও দেখুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্টস, 3টা স্ক্রিনশট কিন্তু অবশ্যই জমা দিতে হবে। ইউটিউবে মাইক্রোজব সার্চ স্ক্রিনশট, এখানে আপনি ক্লিক করবেন। এই যে দেখুন মাইক্রোজব সাবস্ক্রাইব করাই রয়েছে, কিন্তু চ্যানেলে গিয়েই সাবস্ক্রাইব করে দিবেন। এই যে এই টাইপের দেখাই যাচ্ছে, এখানে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে। ক্লোজ করুন। এরপর দ্বিতীয়টা মাইক্রোজব চ্যানেল পাওয়া স্ক্রিনশট। মাইক্রোজব চ্যানেলটা যে পেয়েছি তার একটা স্ক্রিনশট এখানে দিয়েছে, ওরা কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে। ক্লোজ করি, আপনাদের বোঝানোর জন্য আমি এত বিস্তারিত বলছি। এরপর ফুল ভিডিও ওয়াচ করলেন, লাইক দিয়েছেন, সাবস্ক্রাইব করেছেন, তার একটা স্ক্রিনশট নিতে হবে। এটাও তারা কিন্তু দেখিয়ে দিয়েছে, কোথায় গিয়ে আপনাকে
স্ক্রিনশট নিতে হবে। এখানে এই যে সাবস্ক্রাইব, লাইক, এখানে সুন্দরভাবে আরও কিন্তু দেখিয়ে দিয়েছে। এবার চলুন আমরা চ্যানেলে চলে যাই, অর্থাৎ ইউটিউব চ্যানেলে চলে যাব। ইউটিউবে এসেছি, সার্চ বারে লিখব মাইক্রোজব সার্চ করলাম। এই যে উপরে রয়েছে জয়েন মাইক্রোজব হ্যান্ডেল, নামটা কিন্তু আমরা দেখেছি, এটাই হবে। আমরা চ্যানেলটা পেয়েছি, আমি এটা একবার দেখেছি, যে কারণে সাবস্ক্রাইব রয়েছে। প্রথমে এসে সাবস্ক্রাইব করে দিবেন, এরপর একটা স্ক্রিনশট নেবেন, এটাই হুবহু আপলোড করতে বলেছে। এরপর এই যে আমাদের টাইটেলের সাথে কিন্তু মিলে গিয়েছে, হাউ টু উইথড্র মানি ফ্রম মাইক্রোজব। এই ভিডিওতে ক্লিক করতে হবে। এসেই এখানে আমাদের একটা স্ক্রিনশট নিতে বলেছে। এরপর ভিডিওটা আমি দেখেছি, যে কারণে লাইক দেওয়া রয়েছে, আমি পুনরায় লাইক দিয়ে আপনাদের দেখাচ্ছি। পুরো ভিডিও দেখে শেষে গিয়ে একটি স্ক্রিনশট নেবেন। এই যে সুন্দরভাবে স্ক্রিনশট কিন্তু নেওয়া হয়ে গিয়েছে। ছোট্ট একটি ভিডিও, 2 মিনিট 46 সেকেন্ডের একটি ভিডিও, দেখলেই 10 টাকা। দেখতে পাচ্ছেন। এবার ব্যাকে চলুন, আমরা কাজগুলো জমা দেব। এরপর এই যে বামে দেখতে পাচ্ছেন সেন্ড আইকন, এই সেন্ড আইকনে আপনি ক্লিক করবেন। আমাদের কাজ প্রায় শেষ। এখানে দেখতে পাচ্ছেন প্রুফ ওয়ার্ক, এখানে চুজ ফাইল, এই চুজ ফাইলে ক্লিক করবেন। প্রথমে যেটা দিতে বলেছে সেটাই দিবেন। প্রথমে এটা দিতে বলেছে, দিয়ে দিলাম। নিচে এই যে লাল বাটনে ক্লিক করলাম, উপরে ডান অপশনে ক্লিক করে দিলাম, এটা হয়ে গেল। এরপরে দ্বিতীয়টা চুজ ফাইলে ক্লিক করলাম, দ্বিতীয়টা এটা ছিল। নিচে যে প্লাস আইকনে ক্লিক করলাম, উপরে ডান অপশনে ক্লিক করে দিলাম। এরপর 3 নাম্বারটা ছিল চুজ ফাইলে ক্লিক করলাম, 3 নাম্বারটা দিয়ে দিলাম, লাস্টেরটা নিচে প্লাস, উপরে ডান অপশনে ক্লিক করে দিলাম। আমাদের কাজ 100% ওকে, সাবমিট ওয়ার্কে ক্লিক করে দিলাম। কতক্ষণ লাগলো আমাদের কাজটি করতে? এই সামান্য কাজের জন্য কিন্তু আমরা 10 টাকা পেয়ে যাব ইনশাল্লাহ, 10 সেন্ট। এরপর এটা আমরা উইথড্র করব কিভাবে? আমরা যে কাজটা করলাম সেই কাজটা কিন্তু সাবমিট হতে একটু সময় লাগবে। আমি এইমাত্র করেছি, আমার হয়তো এখনই জমা হবে না, তারা প্রুফটা চেক দিবে তারপরে জমা করবে। এরপর দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডট আপনি ক্লিক করুন। এরপর এই যে উইথড্র আছে না, উইথড্রতে আপনি ক্লিক করুন। এখানে সুখবর হচ্ছে 50 টাকা হলেই আপনি উইথড্র করতে পারবেন, বিকাশ, নগদ, রকেট, এবং বাইরে থেকেও করা যাবে, বাইন্যান্স, ব্যাঙ্ক ট্রান্সফার, পেপাল, সব সিস্টেমই এখানে রয়েছে। যারা দেশের বাইরে থেকে কাজ করবেন তারাও কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে ইনকাম খুব সহজেই তাদের পকেটে নিতে পারবে। এখানে যে বিকাশে ক্লিক করলে আপনার বিকাশ নাম্বার দিলে কত টাকা উইথড্র করবেন বা পুরো টাকা উইথড্র করবেন কিনা সেটা ক্লিক করলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে microjob.com এই সাইটে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে কাজ জমা দিবেন, কিভাবে ভিডিও পরিপূর্ণভাবে দেখবেন, অর্থাৎ তারা কী কী রিকোয়ারমেন্টস চেয়েছে, ভিডিও কিভাবে দেখতে হবে, এবং কিভাবে টাকা উইথড্র করবেন পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি না বোঝেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি একটু ব্যাকে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার কাজটা কিন্তু তারা চেক দিয়েছে, খুব দ্রুত গতিতে কিন্তু চেক দিল, এবং সাথে সাথে আমাকে 10 সেন্ট দিয়ে দিয়েছে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।